ঘন জঙ্গলের পাশে একটা বড় মাঠ ছিল। এই মাঠের একদিকে থাকত এক ভয়ঙ্কর বাঘ, আর অন্যদিকে থাকত এক খুব চালাক শিয়াল। একদিন সকালে বাঘ আর শিয়াল একসাথে বসে গল্প করছিল। শিয়াল, সারাদিন শুধু ঘোরাঘুরি করে লাভ নেই, চল আমরা দুজনে মিলে চাষ করি। ও, খুব ভালো আইডিয়া বাঘ ভাই। চাষ করলে তো অনেক লাভ হবে। দুজনে ঠিক করল তারা প্রথমে আলু চাষ করবে। শোনো, চুক্তি করি, গাছের আগা অংশ আমি নেব আর মাটির নিচের অংশ তুমি নেবে। ঠিক আছে বাঘ ভাই, যেমন বলছো তেমনই হবে। কিছুদিন পর আলুর গাছ বড় হয়ে গেল। দেখো দেখো, কত সুন্দর আগা, সব আগা আমি নিয়ে যাচ্ছি। বাঘ সব গাছের আগা কেটে নিয়ে চলে গেল। তারপর শিয়াল মাঠে এসে মাটি খুঁড়তে লাগলো। সব আলু তো আমার। শিয়াল সব আলু নিয়ে বাড়ি চলে গেল। বাঘ কিছুই পেল না। আরে, আমি তো কিছুই পেলাম না। কিছুদিন পর শিয়াল আবার বাঘের কাছে যায়, গিয়ে বলে যে, বাঘ ভাই, আবার চাষ করি চল। হ্যাঁ, তবে এবার সাবধান হব। এবার আগা তুমি নেবে আর গোড়া আমি নেব। ঠিক আছে বাঘ ভাই। ধান পাকলে শিয়াল মাঠে এসে সব ধানের আগা কেটে নিয়ে গেল। এই তো আমার ভাগ। বাঘ মাঠে এসে শুধু খালি গোড়া দেখতে পেল। আবার আমি ঠকে গেলাম। তবুও বাঘ হাল ছাড়ল না। তারা এবার আখ চাষ করল। এইবার আমি আগা নেব। ঠিক আছে বাঘ ভাই। আখ বড় হলে শিয়াল আখ কেটে নিল। সে নিল মিষ্টি আখের অংশ আর বাঘকে দিল শুধু আগা। আবার আমি ঠকে গেলাম। বুদ্ধি থাকলে সবই পাওয়া যায় বাঘ ভাই। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি, শুধু শক্তিশালী হলেই সব পাওয়া যায় না। বুদ্ধি আর চালাকি থাকলে ছোটরাও বড়কে হারাতে পারে। এক গ্রামে থাকত বাবা আর ছেলে। কাঠ কেটেই তাদের সংসার চলত। তারা ছিল খুব ভালো আর খুব সরল সিধা। একদিন তারা সকালে কাজে যায়। তারপরেই পাড়ার প্রতিবেশী এক লোকের সাথে দেখা হয়। লোক তাদেরকে এসে বলে যে, গাধা থাকতে তোমরা হেঁটে যাচ্ছ, কি বোকা তোমরা! একজন গাধার পিঠে বসে যাও। এই কথা শুনে তার বাবা ভাবল যে আমার ছেলে তো খুব ছোট, অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছে, ওকেই বসায় গাধার পিঠে। বাবু, তুই উঠে বস, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে তারা কয়েকজন বয়স্ক লোকের সামনে পড়ল। তাদের মধ্যে দিয়ে একজন বলল, এখনকার যুগের ছেলেরা কি দুষ্টু, কি স্বার্থপর দেখো। বাবাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর ছেলে মজা করে গাধার পিঠে বসে যাচ্ছে। এই কথা শুনে তার ছেলে গাধার পিঠ দিয়ে নেমে গেল আর তার বাবাকে গাধার পিঠে বসতে বলল। বাবা, আমি তো অনেকক্ষণ ধরে বসলাম, এবার নাই তুমি একটু বসো, আমি একটু হেঁটে হেঁটে যাই। ছেলেটা তার বাবাকে গাধার পিঠে বসায়। বসানোর পরে তারা আবার হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের গ্রামের কিছু লোক আবার তাদেরকে বলে যে, তোমরা দেখো, ওই অবহেলা পশুটা কষ্ট পাচ্ছে, তারপরেও সেই লোকটি অবহেলা পশুর উপর বসে বসে যাচ্ছে। এখনকার দিনের মানুষগুলো এরকমই হয়। এত দুষ্টু আর স্বার্থপর মানুষ খুব কমই দেখা যায়। ওকে তুমি এত কষ্ট দিয়েছ, ওকেই খোলা আকাশের নিচে ছেড়ে দাও, একটু আরাম করুক, একটু বিশ্রাম করুক। তারপরে তারা জঙ্গলে গাধাটাকে ছেড়ে দেয় আর তারাও কাঠ কাটতে থাকে। তার কিছুক্ষণ পরে এসে দেখে যে গাধাটা আর নেই কোথাও, একটা চলে গেছে। আর তারা অনেক খোঁজার চেষ্টা করে, খুঁজে আর পায়নি। তাই একটা মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না। সবাইকে খুশি করতে গেলে নিজের ক্ষতি হয়ে যাবে।
আর যেমনটা এই কাঠুরের সাথে হলো, ঠিক তেমনটাই আপনার সাথেও হতে পারে। সবাইকে খুশি করা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না।